তো আজকে টিস্যু শাড়ি, এই টিস্যু একটা শাড়ি ট্র্যাপিং আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ এটা তোমাদের খুব ভালো লাগবে। যদিও এটার সাথে এই ব্লাউজ না, আমি যখন ব্লাউজ পরে ফাইনাল লুক দেবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো পল্লুটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু ব্ল্যাক ব্লাউজের সাথে খুব ভালো যাচ্ছে। আমি ভেবেছিলাম এটা ভায়োলেট বা মেরুনের সাথে বেশি ভালো যাবে, বাট ব্ল্যাকের সাথেও খারাপ যাচ্ছে না। তো চলো দেখতে থাকো, কুচিটা দিয়ে ফাইনাল লুক নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো চলে এসেছি তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে। দিস ইজ মাই ফাইনাল লুক। আর এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগছে না ভায়োলেট ব্লাউজ দিয়ে বেশি ভালো যাবে, তোমরা একটু বলো, আমি তাহলে সেভাবেই পরবো। আর পুরো বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো প্লিজ। আর পুরোটা এরমভাবেই পরেছি। আমাকে সেদিন লাইভে কেউ একজন বলেছিলেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না, যে অষ্টমীর সাজ দেখাতে। তো আমার ইচ্ছে আছে এরকমভাবেই সাজার। তবে হ্যাঁ, এটা ব্ল্যাক সিভলেস দিয়ে হয়তো আমি পরবো না অষ্টমীর সকাল, যেহেতু পুজো মানে মায়ের সামনে অঞ্জলি দেবো। সো এরকম বলে না, বাড়ির সামনে মাথা বা গা খোলা রেখে অঞ্জলি দিতে নেই। তো সেই জন্য হয়তো আমি এতটা হাতার একটা অন্য কালারের ব্লাউজ পরবো। তো যদি পরি বা সাজি বা অঞ্জলি দিই, বৃষ্টি না হয়, সবটাই ব্যাপার আছে, তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ফাইনাল। এবার অনেকে বলবে হয়তো যে এটার সাথে এতটা ক্লিভেজ দেখা যাচ্ছে, এরকমভাবে কি বাইরে বেরোবে? হ্যাঁ বেরোবো, কোনো প্রবলেম নেই। ওই যে বলি সবসময় সাজটা হচ্ছে নিজের ব্যাপার, কে কতটা কিভাবে ক্যারি করতে পারে। আর দেখো এইটা ব্ল্যাক ব্লাউজের সাথেও কিন্তু খারাপ যাচ্ছে না, তাই না? আর এটার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা তাঞ্জোর সেট, তাঞ্জোরের এই সেটটা, যেটা তোমরা দেখেছো আগেও, এটা আমি পরেছি, কানেও পরেছি। অ্যান্ড শাড়িটা যেহেতু একদম এক কালারে, ব্লাউজটা একটু গর্জিয়াস হলে ভালো লাগবে। ব্লাউজটাও এখানে এক কালার হয়ে গেছে বলে হয়তো শাড়িটা একটু ম্যানম্যানে লাগছে, বাট আমার মনে হচ্ছে না। যদি তোমাদের লাগে সেটা বলো। আর এরকম একটা বড় হাতার ব্লাউজ দিয়ে, আর আমার মনে হচ্ছে এটা রানি পিঙ্ক বা ভায়োলেট দিয়ে বেশি ভালো যাবে। তো এই শাড়িটা কিরকম লাগলো বলো। এটা আমার একটা খুব পছন্দের শাড়ি, যেটা আমি তোমাদের প্রায়ই বলছিলাম যে একটা শাড়ি আছে, তোমাদের দেখিয়েছিলাম বোধহয় শাড়িটা, আমার ঠিক খেয়াল করছে না। তো একটা শাড়ি আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে সেই শাড়ি। আর এরকমভাবে শাড়িটা পরলে আই হোপ ভালোই লাগবে। আর একটা তো দেখলে যে চিকেন কি বলে, ওটাকে কি নাম বললো শাড়িটা, ফুল হোয়াইট যে শাড়িটা, ওটা হচ্ছে রেশম চিকেনকারি। তো এত শাড়ির নাম না আমি মনে রাখতে পারি না। তো যাই হোক, তো এরকম কিরম লাগছে একটু বলো। আর এটার সাথে এই সেটটা ভালো যাচ্ছে নাকি যেরকম মানে কোনো সেট না পরলেই ভালো লাগবে, সেটাও একটু আমাকে জানিও। তো কেমন লাগছে সেটা তো অবশ্যই বল, মানে শাড়িটা পরে কেমন লাগছে আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি এই ব্লাউজের সাথে ওই গয়নার সাথে কন্ট্রাস্টটা কিরম যাচ্ছে সেটা বলো আমাকে। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে ভীষণ লাইট ওয়েটের একটা শাড়ি, আর পুরোটা একই মানে রকম। এটাই কোনো রকম কোনো কাজ নেই। এটা ইচ্ছে করলে আমি কাজ করাতে পারতাম, বাট যে বুটিক থেকে আমি নিয়েছি ওরা মানে কাস্টমাইজড, কাস্টমার যেরকম চাইবে সেরকম, অনেকে এর উপর কাজ করিয়েছে, কিন্তু আমি বলেছি আমাকে পুরো এরকম পিস দিতে। সো দ্যাটস ওয়াই এরকম পিস দিয়েছে। তো দেখে নাও কিরম লাগছে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না। একটু তুতলে গেছিলাম, সরি। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।